কি কত নাম্বার রে নাম্বার এটা কি দেবে কি নামবো না এটা তো ওজনটা অনেক বেশি নামবো কিছু লাগে তো ইন্দে সারি ইন্দে বাটি দেয় কি হচ্ছে অনেকটা না ইন্দু তো এত কাটে বাটি দিয়ে নিন্দা খাইতো হিমদা খাইতে দিছো হ্যাঁ ওই নেব চলো এই টুকুলা দাও না এই যে চালিয়ে দাও চল দিকে থাকছে না নিতা না রাখ আমি দিতে গেলাম পারবো সকাল থেকে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হ্যাঁ সকাল থেকেই তো বৃষ্টি হ্যাঁ প্রচুর পরিমাণে সকালে তো বেশি বৃষ্টি হয়েছে মসজিদের ভিতরে তো আর পানি টানি পড়ছে না হ্যাঁ যাই কখনে আর বৃষ্টি পড়ার সম্ভাবনা নাই আর কি আরো আছে দেখো দুই নেই দেই ইতিটা থাকা কিন্তু তার কোনো হানি সুমারি লাইন লাগালে এটির মধ্যে আর একটা ঘোরান নিয়ে আছে হেড নষ্ট হয়ে যায় কিন্তু এটা ভালো আছে এটা ভালো না এটা আজকে আনছি কারণ ডাইরেক্ট লাইন লাগবে তো হ্যাঁ মনে আছে লাইন এটা ভালো হইব তো সাবি দে এটা গাইড নি বল দে দে ইমিডিয়েট দাও না হয় ইনস্টাটা করে দাও না ভালো টিঙ্কিতে আরো 1-2 ইঞ্চি রাখিও রুম মেরেছে হেলমেট আনবো তুলে যাও তুমি তোরা বারমিস পুরালে যা পারবো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই সকেট লাগাই দে পড়াই দে ওটা পুরো কাটা দে এদুরা কি এদুরা কা বানি করে দে সুরে না বাইরে তো চলে জোরে বাইরে তো এই সিধা ঠিক আছে এই সিধা মত তুমি দাও বাইরে তো নাই সুরে নাও না দিওর বদি আর ওটা দাও আর তো দেরন লাগবে না যা দাও তো দেই এটা নতুন অবস্থায় দিছে না না ফেস্ট কম পড়ছে উদয় ভরে আবার আস্তে আস্তে ঠিক হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কারণটা ইচ্ছে জায়গা মতো দা তো বলে আমরা গোয়া তো বন্ধি কাল তো সাগো জানি এই ফেস্টিভ্যাল হয় না ফেস্টিভ্যাল দাম এসে মাইনাস দাও
আরে সামনে এটা দাম নাই এটা না ওই যে দুধ ভালো তা হ্যাঁ ওই দেখো এটা কি ভাঙবে না উঠতে উঠতে কি তৈছে এটা থ্যাংক ইউ উঠে মানে যাই নে যাওয়া লাগবে রাসায়নিক পয়সা ইন্ডা কাছে পয়সা দি কে কইছে মারি এন্ড মারি দিয়ে হাত করতে এন্ড তিন চার গাড়ি আইনা হালা লাগিয়া না দিব বাড়ি দিত না আমার এক গাড়ি দিতে না তাহলে ইন্ডা হাইতে কই নাই রে তিন চার গাড়ি আইনা হালা পা দেখাই তেল টাকা বলে দিত হালা কই এটা তুমি সাথে দিব ওইছে হালা লাগবে না দেখি ভেঙে না ভাঙে জায়গা ইন্ডা আরে ওইছে রে ভাই আর লাগতো না না মুরাতে এটা দিয়ে ইন্ডা হাইতে মে বাঁশ ভাই গালে তাল জরা হে দূর পড়ে তুমি বাড়ি যাও এনো মাটিয়া পানি কি ক্লিয়ার হইছে হ্যাঁ আয়রন হওয়ার সম্ভাবনা নাই তো স্পিডে আছে আর কি এটা আপনার সিঙ্গেল তার দেখে আপনার তাও স্পিডটা আপনার মোটামুটি কম আর কি কারণ অনেক দূর থেকে তো লাইনটা আইছে যখন আপনার আপনার ফিলার টিলার খুব হইবে তখন বোধহয় স্পিডটা আরও বাড়ার সম্ভাবনা আছে এটার দ্বিগুণ হইব আর কি এরকম যেরকম বাড়িতে আছে এর সে ডাবল হইব আর কি আর তো লঞ্চে ভান এটা বাই দেখি গতকালকে আর কি আপনার ইয়ে আপাতত ইট দিয়ে দেওয়া হয়েছে আর কি ইট দিয়ে আপনার একটা ইয়ের মতো করে দিছে আর কি আপাতত তারা যেহেতু আপনার 1-1.5 মাস পরে 1 মাসের ভিতরেই আপনার এটার ধরার সম্ভাবনা আছে করে আর কি রিবুল নাই আপনাকে দেখতে বলতেছে এনে একটা ইউনিয়ন লাগা দূর বড় হে আজ জোড়া দিল দনতে না হে দিয়া এটা জোড়া দিলে তো তো হাই ফিটা ভালো লাগবে নাম ঘুম না হ্যাঁ বাবা রে মানে ইউ কিছু দিয়ে রাখিস এ গাদল ভাই কুদু তুই ডাক দে আনো আরে বড়ালে আধা ঘন্টা লাগবে ওই ও হামজা তোমরা আর হুতুরে আসতা ও হুজা এবারে কইয়াও এই ইউনিয়ন দল হুতুরে अरे हे टैंकी साइड बदल रहे हो साधु है हां हां बाला যাইতো না সিরিয়াস তো যাইবো আল্লাহ তোমার ভাইও তো বাজছে এনে নকুরা তো কে এটা আইনা নদী যে হাউসটার মধ্যে ইসুফ ভাই আগের ডি থাকবো না পরে এডি চেঞ্জ করে দিবেন থাকতো এডি স্পিড কি হইব তো যদি মনে করেন যে এডি চেঞ্জ করা লাগে তাহলে চেঞ্জ করেন যে টেহা লাগলে আমি দিয়াম আচ্ছা ঠিক আছে সব কিছু যেই তো নতুন করছেন তো এটা দুইটা কলের লাগে তো আর আইতো যাইতো না এটা কলে লাগে আর কথাটা বুঝছো হ্যাঁ করুন সমস্যা নাই সাইডটা এই যত লাগে আপনি আমারে কইবেন আমি দিয়াম এই সাইডটা কল বুঝছো এটা হেডা লগে নামিছে আমি ব্যক্তিগতভাবে আমি দিয়াম না সেই হ্যাশটা মানে একটু লুজ আছে গো অনেক সবাই কাকা না লুজ আছে অনেক সবাই
আগের থেকে অনেকটা স্পিড বাড়ছে না? না, বাড়ছে আগের থেকে। তো সাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে আর কি। তো আমি আসছি এনে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। বাকি এই যে 5 আপনার মাটির তল দিয়ে নিচে এগুলার কিছু কাজ টাজ বাকি ছিল। আর আপনার এই কিছু জায়গার মধ্যে আপনার ফেস টেপ দিয়া ফেসায় টেসায় সব কিছু ঠিকঠাক করলো মিস্ত্রি ভাইয়েরা। তো হুজুর কিছু আপনাদের মাঝে বয়ান দিবে আর কি। তো আপনারা দয়া করে শুনবেন হুজুরের কথাগুলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর ঘর মসজিদ যেন কি মসজিদ বানাইবে আল্লাহ পাক জান্নাতে, তার জন্য বড় একটি বালাখানা বানাইবে। আর যে ব্যক্তি মসজিদের জন্য আপনার দান খরচ করবে আল্লাহ পাক এটা ব্যাংকের মতো হাসর দিন তার ব্যাংকে তার নেকি আমল নামা জমা হবে। তো ভাই, যারা আপনার সাপ্লাইয়ের বা উজুর ব্যবস্থা করছেন আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করুক এবং আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক সন্তান দান করুক। যারা ছেলে মেয়ে হয়েছে তাদেরকে আল্লাহ যেন আপনার ইসলামের পথে আল্লাহর পথে থাকতে পারে সেই তৌফিক দান করুক। এবং যারা আপনার এই সাপ্লাই এবং উজুর ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের মহল এলাকা গরিব, আপনি এটা একটা খুব ভালো কাজ করছেন। আল্লাহ পাক আপনাদেরকে প্রতিদান দিবেন হাসরের দিন এবং দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ আপনাদেরকে মঙ্গল করবেন এই আশা রাখি। আর এই সাপ্লাই যারা যারা দিয়েছেন আল্লাহ পাক এই সাপ্লাইয়ের উসিলা করে আপনাদের মা বাপকে মাফ করুক, আপনাদের আত্মীয় স্বজন যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করুক, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দিন শিক্ষা এবং দিনদার মুত্তাকিন বানায় দেখ, সেই দোয়া আমরা সকলেই করবো। সবাই বলেন আমিন। আচ্ছা, আপনারা একটা তো শেষ হইলো, আপনারা সবাই খুশি আছেন তো? সাপ্লাই যে দেওয়া হয়েছে এনে আপনারা যেভাবে বলছেন আমি তো এইভাবেই আপনাদের কাজ করা হয়েছে তো? কাজে কোনো গাফিলতি নাই তো? আচ্ছা, আপনারা যে এখন একটা কাজ শেষ হলো, আপনারা যে মেইন যে বিল্ডিংটা এটা কবে ধরার ইচ্ছা আছে আপনাদের? এটা ইচ্ছা আছে কারণ এটা তো কিছুদিন আগে উড়াই নিছেন গিয়া। আচ্ছা, বন্ধের মাধ্যমে আমরা রাতারাতি আইনে এটা করছি। আমাদের কাগজ কম্বল দিয়া যে বানসান দিয়া দেওয়া হয়েছে, এখন এটা তো আর বেশি দিন যাওয়ার কথা না, হয়তো 6 মাস 1 বছর যাইতে পারে। আপনারা মানে কাজটা কবে থেকে ধরবেন? কাজটা ধরার চিন্তা ভাবনা আছে 1 মাসের ভিতরে ধরবেন না 6 মাস সময় লাগবে? এটা মানে 1 মাসের ভিতরে আমরা কাজটা ধরার একটু চিন্তাধারা করতেছি। আগামী সপ্তাহে কি আপনারা মিটিং হইব? আগামী সপ্তাহে আমরা 2-1 জন বাহিরে আছে, এই অনেক জায়গায় কাজ করে দূর দূরান্তে, সবাই আইবো। আচ্ছা, কথা হইছে, আইলে পরে আমরা সবাই এক জায়গায় মানে গ্রামের ভিতরে আপনারা একটা মিটিং হইব? হ্যাঁ, গ্রামের ভিতরে একটা মিটিং হইব। মিটিং করে পরে একটা সিদ্ধান্ত নেওয়া হইব যে আপনারা কবে শুরু করবেন। আচ্ছা, আপনারা কাজ যখন চলে তখন কি এই মসজিদ আপাতত যেভাবে আছে এইভাবে কি থাকবো না এটা ভাঙিয়ে লইবেন? এটা এইভাবেই থাকবো, এটা এই মাঝখানে রাখিয়া আচ্ছা করার সম্ভাবনা আছে। মাঝখানে রাখিয়া চিন্তা ভাবনা আছে। তা আপনারা তো যাওয়ার জায়গা নাই। আপনাদের এনে টোটাল জায়গা কতটুকু আছে? আমরা এনে জায়গা আছে 16%। 16%। এর ভিতরে প্ল্যানিং কি আপনাদের? প্ল্যানিং একটা এই মসজিদ সুন্দরভাবে করা। কতটুকু জায়গার মধ্যে আপনি মসজিদ করবেন? আমরা মসজিদটা মোটামুটি 3% জায়গার ভিতরে বিল্ডিংটা হবে। আচ্ছা, 3% ভিতরে জায়গার ভিতরে বিল্ডিংটা হবে, আর সাইডে একটা উজুখানা আর একটা। আপনারা কি ছাদ করে করবেন না টিন সেট করবেন? আমরা এই মসজিদটা ছাদ করে করার চিন্তা ভাবনা আছে। তো মানে লম্বায় কতটুকু হইব, কি সমস্যা? লম্বা এই মসজিদটা হবে এমনিও 30 ফিট, এদিকেও 30 ফিট। 30 ফিট। এক কাতারে কয়জন দাঁড়াইতে পারবো? এক কাতারে আমরা ভিতরে কাতার হবো 4টা, আর বাইরে হবো 2টা। টোটাল কতজন মানুষ নামাজ করতে পারবো একসাথে? 90 জন। 100 জন। আর আপনার মানে আপনার দেখা গেছে যে এরিয়া থাকতো না? এরিয়া থাকবো, আমরা কাজটা শেষ করার পরে একটা বাউন্ডারি থাকবো। বর্তমান যেভাবে আছে কি এভাবেই রাখবেন? বর্তমান যেভাবে আছে এখন তো খোলামেলা আছে। হ্যাঁ, পরে তো এটা একটা না, আমি বলতেছি যে বর্তমান যে সিস্টেমে দাঁড় করানো আছে মসজিদটা, আপনারা কি বিল্ডিং করলে পরে কি একই সিস্টেমে থাকবো কিনা? এই সিস্টেমই থাকবো। আচ্ছা আচ্ছা, তো আপনার এই মোটামুটি একটা ইস্টিমেট যে করছেন আপনারা, আপনার সাথে আমার কিন্তু আজ থেকে 1 সপ্তাহ আগে একটা আলাপ হয়েছিল। তাহলে আপনার একটা কিন্তু আমার আনুমানিক একটা আইডিয়া দিছিলেন কিরকম টাকার মতো খরচ হইতে পারে আনুমানিক? মোটামুটি যেভাবে কাজটা ধরতাছি প্রায় 15 লাখ টাকার মতো খরচ হবে। 15 লাখ টাকার মতো। আপনাদের বর্তমান আয়ের উৎস কি?
বর্তমান আয়ের উৎস আমাদের অতিরিক্ত কোনো আয়ের উৎস নাই, যে আমরা মহল্লাবাসী একটা মোটামুটি যে যাই পারি এরকম একটা কিছু দিয়ে দিয়া চালাইতেছি এই পর্যন্তই। আপনাদের মহল্লার মধ্যে কি আপনার অবস্থাশালী লোক নাই? অবস্থাশালী আমাদের ভিতরে তো এরকম কোনো বেশিরভাগ লোক কি কাজ করে? বেশিরভাগ লোক কৃষি কাজ করে, অটো চালায়, বিভিন্ন কাজ কাম পেশার মধ্যে জড়িত আছে। আচ্ছা, এই যে 5,000 ইট পাইছেন, এছাড়াও কি আর অন্য কোনো কিছু পাইছেন? না, আমরা এই এখন 5,000 ইট পাইছি, আর আরেকজনে অল্প কিছু বালু সহযোগিতা করছে। তো যাই হোক, ওনারা আপনার আজ থেকে 1 মাস পরে আর কি কাজ ধরবে। তো কাজের মধ্যে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যারা মুসলিম ধর্মের আছেন, তারা ইচ্ছা করলে এই কাজে আপনারা সহযোগিতা করতে পারেন। আমি কাজের আপডেট বলতে তারা যখন আপনার কাজ শুরু করবে তখন আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানা দেবো আর কি। যতটুকু পারেন আপনারা এই মসজিদটার পাশে দাঁড়ায়েন, কারণ এই মসজিদটা আপনার এই মহল্লা মসজিদের মানুষগুলা খুব হতদরিদ্র আর কি। দেখা গেছে যে আপনার কেউ হয়তো এই অটো চালায়, কেউ গৃহস্থী কাজ করে, আর বিশেষ করে আপনার আমাদের এদিকে আপনার ফসল যদি ভালো হয় তাহলে বছরটাই ভালো যায়। এই বছর আপনার ফসলটা খুব পরিমাণে খারাপ হয়েছে আর কি। তো যার কারণে দেখা গেছে যে মানুষ বিভিন্ন জায়গাত, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ আপনার বিভিন্ন জায়গাতে আর কি কাজ কাম করতে যায় আর কি। আর তাছাড়াও দেখা গেছে যে যারা যারা আছে মোটামুটি অবস্থাশালী, তারাও মনে করেন যে প্রতি বছর এই ঝামেলা না এই ঝামেলা দিয়ে যায় আর কি। তবে ধর্মীয় প্রতিষ্ঠান মনে করেন যে মসজিদ কোন, মন্দির কোন, এইগুলা কিন্তু আপনার দোষের সাহায্য ছাড়া কিন্তু হয় না। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, মুসলিম ধর্মের আছেন, তারা এই মসজিদে আজ থেকে 1 মাস পরে আপনার কাজ শুরু হইব। আপনারা যারা সহযোগিতা করতে চান, আমি আবার যখন কাজ শুরু করে তখন মনে করেন যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের স্মরণ করাই দিয়াম যে কাজ শুরু করছে, আপনারা যতটুকু যে পারেন সহযোগিতা করেন। আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবাম এই জায়গায় লাগে, বুঝছেন? আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহর ইশারা ছাড়া তো গাছের পাতা লড়ে না, সবার মনটা যাতে একটু নরম হয়। যারা যারা মনে করেন যে, আর দেশের বাইরে যারা আছে আপনাদের এই কাজে যারা সহযোগিতা করছে, তাদের জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করেন। তারা যদি ভালো থাকে তাহলে দেখবেন যে আপনাদের কাজ অটোমেটিকলি হয়ে যাইতেছে। কথাটা বুঝছেন? আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর কি। কেউ হয়তো দেখা গেছে এই মসজিদের টাকা দিছে, কইছে যে আমার 2টা সন্তান আছে অসুস্থ, আমার ঘরে বাবাও আছে অসুস্থ, এরকম মনে করে অনেকেই কিন্তু টাকা পয়সা দিছে, প্রায় 8 থেকে 10 জনের মতো, বুঝছেন? যারা আমার দায়িত্ব দিছে, এই দায়িত্ব অনুসারে মনে করেন যে আমি কাজ করার চেষ্টা করছি। ভালো মন্দটা হইলে গিয়ে আপনারা বলবেন আর কি। এই কাজ কি মোটামুটি ভালো হয়েছে? তো অদূর ভবিষ্যতে যারা মনে করেন যে এই মসজিদে দান করতে চান, আমি 1 মাস পরে, আমি আবারও বলতেছি 1 মাস পরে আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হইব, স্মরণ করে দেওয়া হইব। কাজটা করলে তো মনে করেন যে মিনিমাম আপনার প্রায় এই 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে বোধহয়, ঠিক না? আরও বেশি লাগবো? 2 মাস লাগে পড়বো? কাজটা তো আমরা একবারে মনে হয় যে এতটা কমপ্লিট করতে পারি কিনা, এই জন্য আস্তে আস্তে সময় নিয়ে, মানে অর্থাৎ আপনাদের মানে খুঁড়ির যে জোর এটা হচ্ছে টাকার উপরে আমরা এটা শেষ করার মেইন সমস্যাটা হলো টাকা। আপনাদের কি আছে বর্তমানে যে আপনারা যে এরিয়ার উপরে মানে কাজটা যে করবেন, আপনাদের বর্তমান আছে কি? বর্তমান আমরা ইচ্ছা শক্তি আর আল্লাহর রহমত, আর আমরা যে 5,000 ইট আর কিছু বালু, আচ্ছা এইটুকুই আছে আপনারা। এরপরে আপনার কনফিডেন্স আছে যে আল্লাহর ঘর যেহেতু, হ্যাঁ আল্লাহ রহমত করবো। ঠিক আছে, আপনাদের মনোবল আরও বাড়ুক। হ্যাঁ, তে যদি মনে করেন যে এই মসজিদে দান করতে চান, এই যে দেন, এনে কিন্তু আপনার একজন ঢাকা থেকে একজনে কিন্তু আপনার 5,000 ইট দান করছে এবং 70,000 টাকার বালু একজনে দান করছে। তো এরকমভাবে আর কি আস্তে আস্তে এই ঘর তো আর আটকে থাকতো না। তো যাই হোক, আমি আর কথা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই মসজিদের পাশে থাকবেন।